আজকের উদ্দেশ্য সুলতানুল হিন্দ খ্বাজা গরিব নওয়াজ সৈয়দনা হযরত খ্বাজা গরিব নওয়াজ মঈনুদ্দিন হাসান চিশতি সঞ্জরি সুম্মা আজমিরি আলাইহিস সালাতু ওয়াস সালামের শরণাপন্ন হয়ে বা সেই উপলক্ষে আজকের নুরানি মাজমা, তাই না? তো খাজা গরিব নওয়াজ শরণাপন্ন হয়ে আজকে নুরানি মাজমা কেন করছি? বাবা যদি ছেলের নামে কিছু সম্পত্তি দিয়ে যায় তো সেই বাবার কথা ছেলে বারবার মনে করে, এতটা সুখ পেয়েছি আমার বাবার সম্পত্তির উপরে। তো আমরা হিন্দুস্তানে দিন পেয়েছি, দিনে মোহাম্মদী পেয়েছি, আওলাদে মোহাম্মদ পেয়েছি, আওলাদে রসুল পেয়েছি, আহলে বাইত রসুল পেয়েছি, নামাজ পেয়েছি, রোজা পেয়েছি, হজ পেয়েছি, জাকাত পেয়েছি, দিনে উসুল পেয়েছি, টুপি জুব্বা হুব্বা এত কিছু আলিশান পেয়েছি খাজা গরিব নওয়াজের বদৌলতে, ঠিক না বেঠিক? এই ভারতবর্ষে যদি উনি না আসতেন, আমাদের 14 পুরুষ বাবাদেরকে মুসলমান না বানাতেন, তো আজকে এই মুসলমানদের বাচ্চারা বড় হয়ে টুপি মাথায় দিয়ে মাদ্রাসায় ডিগ্রিদারি হিয়া বড় বড় রুই কাতলা লাফালাফি দিয়ে ফতোয়াবাজি করতো না যে কাওয়ালি হারাম, চাদর হারাম, ফুল হারাম, মাজারে হারাম। আরে সবই যদি হারাম তো জন্মটা কোথা থেকে হলো সেটা কি হারাম বলবি না? হ্যাঁ, জন্মটা হালাল। খাজা গরিব নওয়াজ দরবারে চাদর সুন্নি সেলাওয়াত ফুল নামাজ যা কিছু আমরা করি, এগুলো যদি তুমি হারাম প্রমাণ করতে পারো তাহলে বলবো হালাল, না পারলে তাহলে বলবো হারাম। তবে আমি হালাল না হলে হারাম বলবো কেন? যেটা হারাম হারাম বলবো, যেটা হালাল হালাল বলবো। আমার হালালি পায়দাইশ আছে, আর হালালি পায়দাইশ যার থাকবে সেই হবে আলীওয়ালা। নবী পাকের ফরমান হচ্ছে যে আমার আলীকে তার দিলে রাখবে, আলীর মোহব্বত সেই দিলের মধ্যে থাকবে যার জন্ম হালালি আছে। এই হাদিস যদি আমি না দেখাতে পারি তাহলে লোয়ার কোর্ট থেকে নিয়ে সুপ্রিম কোর্ট পর্যন্ত আমার উপরে ডায়েরি কেস এফআইআর যা কিছু করতে পারো, আমি লড়ার জন্য হিম্মত রাখি। হিন্দুস্তানে যিনি এসেছেন আমার ওলিদের ওলি, ওলিদের সুলতান, সুলতানুল আউলিয়া, আউলিয়াদের সম্রাট, শেরে খোদার বেটা, শেরে খোদার আওলাদ, আওলাদে হুসাইন, মায়ের দিক থেকে আওলাদে হাসান, সৈয়দনা হযরত খাজা গরিব নওয়াজ মঈনুদ্দিন হাসান সঞ্জরি চিশতি সুম্মা আজমিরি আলাইহিস সালাম, তিনি তার দেওয়ানে মুইন নিজে মুসান্নিফ রাইটার লিখেছেন। কি লিখেছেন? তার থেকে একটা কাসিদা তুলে ধরছি। জানে মান সারাম, ফারসি, আর তখন ফারসি বড় মূল্যবান, আর উনি ফারসি জবান নিয়েছিলেন, ফারসিতে ওনার জন্মস্থান, ফারসি থেকেই পড়াশোনা। জানে মান সারাম বিনায়ে হুসাইন, মানম গোলামে গোলামানে হুসাইন। খাজা গরিব নওয়াজ ফরমালেন, কলম চালিয়েছেন, কি লিখেছেন? জানে মান সারাম, জানে মান সারাম বিনায়ে হুসাইন, মানম গোলামে গোলামানে হুসাইন। খাজা গরিব নওয়াজ বলছেন যে আমি আমার হুসাইনের কদম তলে, আমার হুসাইনের বুনিয়াদে, আমার হুসাইনের কদম তলে আমি আমার জান আর মন, আমি আমার জান আর মন তন সবকিছু সমর্পণ করে দিয়েছি ইমাম হুসাইনের পদতলে। খাজা গরিব নওয়াজ বলছেন, জানে মান সারাম বিনায়ে হুসাইন, মানম গোলামে গোলামানে হুসাইন। খাজা গরিব নওয়াজ বলছেন যে আমার জান আর মন তন সবকিছু হুসাইনের কদম তলে সঁপে দিয়েছি, হুসাইনের কদম তলে সমর্পণ করে দিয়েছি। আরে আমি তো তার হয়েছি গোলাম, আমি হয়েছি তার গোলাম, যে হয়েছে হুসাইনের গোলাম। বুঝা গেল না? মাথার উপর দিয়ে চলে গেল নাকি?
খাজা গরিব নওয়াজ বলছেন যে আমি আমার জান মন তন আমার যা কিছু আছে আমি সব সমর্পণ করে দিয়েছি, সঁপে দিয়েছি। কোথায়? ইমাম হোসেনের কদম তলায়, তার কদমের নিচে আমি সঁপে দিয়েছি। আর দ্বিতীয় লাইনে কি বলছে? যে আমি যে হোসেনের হয়েছে গোলাম, সেই গোলামের আমি গোলাম। খাজা গরিব নওয়াজ বিশ্বকে দেখো, কুতুবে রব্বানি মাহবুবে সুবানি শেখ আব্দুল কাদের জিলানী আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারেও পর্যন্ত উরুসে এত লোক হয়নি, খাজা বাবার দরবারে ডেলি যা লোক হয়। কি হ্যাঁ? তো ওনার দরবারে উরুসে যা লোক হয় না। আপনারা এখন তো গুগল জামানা, সোশ্যাল মিডিয়ার জামানা, টিভি চ্যানেল দেখে দেখবেন উরুসে কত লোক হয়। এমনকি অন্যান্য দিনে, উরুস ব্যতীত অন্যান্য দিনে ওনার মাজার পাকের গেট বন্ধ থাকে। আর আমার খাজা বাবার দরবারে সেই ভোর 2টোর সময়, রাত 2টোর সময় গেট খোলা হয়, আর রাত 12টার পরে গেট বন্ধ হয়। কি কামাল! প্রত্যেক অলির দরবারে বছরে একবার মাজার গোসল হয়, আমার খাজা বাবার দরবারে এভরিডে গেট খুলে গোসল করে সন্তান পাক বের করে তারপরে আবার চাদর চড়ানো হয়। কেন? আমি যে কদিন ছিলাম ওনার দরবারে প্রতিটি যেই কোন মুহূর্তে খুলে দেখি, আমার সঙ্গে খাদেমের আমি কন্ট্যাক্ট করে নিয়েছি, আমাকে নিয়ে যাবেন। ঠিক আছে ভাই, জরুরি যাই। তো নিয়ে গেলেন, দেখলাম 2-10 জন খাদেম ঢুকলো, ঢুকে চাদর সরিয়ে দিয়ে সবকিছু পরিষ্কার করে কি হলো না, আপনার সন্দল যে ছিল চাদরে চাপা, সেই সন্দলটা নিয়ে আমি যার যে খাদেমের গায়ে ছিলাম, উনি এতটা সন্দল আমার জন্য একটা প্যাকিং করে নিয়ে দিলেন। কেন? আমি সন্দল চেয়েছি। খাজা বাবার সিনেমার গ্রুপে সন্দল থাকে, কদমের দিকে সন্দল থাকে, আমাকে সন্দল দিতে হবে। নিয়ে নিলাম। নেওয়ার পরে বললাম মাজার গোসলের পানিটা আমাকে 1 বোতল দিতে হবে। তো আমাকে তারপরে গোসল করে পানি দিলেন। তো আমি দেখলাম বলে এইভাবে প্রতিদিন গোসল করানো হয়। 2টোই খোলা হয় গেট, 3টের সময় সব পরিষ্কার করে, 3টের সময় গোসল করে চাদর ঢাকা দিয়ে জিয়ারত করে তারপর পাবলিকদেরকে ছাড়া হয়। জোরে বলেন। রোজানা প্রতিদিন এভরিডে প্রত্যহ এমন জায়রিন আসে, কি হিন্দু, কি জৈন, কি খ্রিস্টান, কি বৌদ্ধ, কি নাসারা, কোন রকম জাতি কম বিভাজন নাই। আদমের যারা যারা বেটা, আদমের যারা যারা বংশধর, যে জাতি হোক, যে কম হোক, সবাই আমার খাজা বাবার দরবারে আসে। কারণ আমার খাজা বাবা বলছেন যে আমি মুসলমানদের খাজা নয়, খাজা মানে প্রভু। খাজা মানে প্রভু। আচ্ছা, আল্লাহকে তো বলি আমরা প্রভু, তো উনি খাজা মানে উনিও প্রভু। এর ব্যাখ্যা করলে সময় চলে যাবে। হ্যাঁ, আচ্ছা, আল্লাহ মানে তো রব, বলে না? এই বাচ্চারা কবরে যখন প্রশ্ন করবে মান রাব্বুকা, তোমার রব কে? সবাই বলে আমার রব আল্লাহ, তাই না? তো আল্লাহ হলো বিশ্ব নিয়ন্তা, পরম করুণাময়, সকলের রব, নিঃসন্দেহে রব। সে কি খাওয়ানো পরানোওয়ালার রব? সে কি পাক পবিত্র নাপাক থেকে পাক পবিত্র করাবার রব? তো সে যখন রব মানে কি? পালন কর্তা। ভালো করে শোনেন, রব মানে আমরা কিছু মুসলমান কথা শিখে গেছি আরবিতে, 5টা ভাষা শিখেছি। যেই ভাষায় মুসলমান ভাই বসেন, যেই ভাষায় মুসলমান কথা বলুক, মনোযোগ দিয়ে শুনবেন, যে ভাষায় সারা বিশ্বের মুসলমান কথা বলুক না কেন, সারা বিশ্বে মুসলমান যেই ভাষায় কথা বলুক না কেন, তার দেশীয়, তার আঞ্চলিক, তার ভাষা না বুঝতে পারলো 5টা ভাষা আমরা বুঝতে পারি। এড়াং বেড়াং তেড়াং করে যা বলছে কিছুই তো বুঝি না।
যখন বললো আসসালামু আলাইকুম এটা বুঝি, ইনশাআল্লাহ এটা বুঝি, মাশাআল্লাহ এটা বুঝি। কি কটা হলো? তিনটে। তারপরে আলহামদুলিল্লাহ এটা বুঝি। আর কিছু যদি কেউ খারাপ কথা বলে দেয়, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, বাস যে ভাষায় কথা বলুক বিশ্বের মানুষ, কেউ কারো নিজের মাতৃভাষা বুঝতে না পারলো এই পাঁচটা ভাষা বুঝি। কিন্তু আজ পর্যন্ত আমরা যে রবের ইবাদত করি সেই রবের মানে বুঝলাম না। জি, রব মানে পালন কর্তা। তাহলে আমাদের বাচ্চারা যখন পায়খানা পেচ্ছাপ করে হাত দিয়ে লাতা দেয়, আবার একটু একটু নিয়ে খায়, তো পালন কর্তার রব সে বড় না আমার বাপ মা বড়? হ্যাঁ, তো যখন সে বড় রব পালন কর্তা, সে তার হাত ধরবে, বেটা বাবা তানে বান্দা, তুই মাসুম বান্দা, বাচ্চা বান্দা, ছি এটা না পাক, খেতে নাই। আমি কোন কথায় যাচ্ছিলাম ভাই? খাজা গরিব নওয়াজের কথায়, তাই না? তো খাজা গরিব নওয়াজ দরবারে ডেইলি এভরিডে এত লোক হয়, যেটা সারা বিশ্বের গৌস পাকের দরবারে উরুসে এত লোক হয় না। কারণ কি? কিসের কারণ? উনি একটা এমন ডঙ্কা দিয়েছে, চাহনেওয়ালা যদি মুসলমান নাও হয়, কলমা নাও পড়ে, যদি অন্য জাতি হয়, সেও হুসাইনি। খাজা বাবা দেখিয়ে দিলেন আমার দরবারে, ও ভাই জান, অন্যান্য দরবারে কজন, এই ছেলেরা ডিস্টার্ব করো না, কজন হিন্দু জৈন খ্রিস্টান যায় খাজা বাবার দরবারে? সারা বিশ্বে যায়। একজন ইংরেজ, তাকে একটা পড়েছিলাম ছোটবেলায়, ইংরেজ, সে বুট শুট পরা লোক না, সে তাকে বলছে খাদেমরা যে দেখুন ইনি আমাদের সম্রাট অলিদের সুলতান, এখানে আদব দিয়ে একটু উঠতে হবে। বলে আদব কিরকম? বলে একটু আপনি যে বুট পরে যেখানে সেখানে খান, আপনারা তো বুট পরে ঘুমান, বুট পরে খান, বুট পরে চলেন, বুট পরে, এই দরবার উঠতে গেলে বুট খুলে উঠতে হবে। যে মরে যায় সে আবার কেমন করে বাদশাহী করে? দেখি আমি বুট পরে উঠবো, তোমরা নাকি বলছো বাদশার বাদশা, দেখা যাক কেমন বাদশার বাদশা, আমি বুট পরে উঠবো। তো ইংরেজ তার অহংকার বশত যেই বুট পরে একটা সিঁড়ির ধাপে পা দিতে গেছে, অমনি কে যে মারলো তাকে এক তামাচা, সে তো পুরো হয়ে গেল তামাশা। এমন থাপ্পড় মারলো, পাপড় হয়ে পড়ে গেল জমিনে, মুখ থেকে বালতির মতো রক্ত বেরোলো। ডাক্তারখানায় নিয়ে গিয়ে কত লোক তার জন্য রক্ত দিল, বাঁচানো হলো, সুস্থ হয়ে দরবারে, সেখান থেকে ডাক্তারখানা থেকে সুস্থ হয়ে বুট আর পরেনি, খালি পায়ে এলো। খালি পায়ে এসে যেখানে পা বাড়িয়েছিল সেই জায়গাটায় মাথা ঢুকে বলছে, খাজা বাবা, আমি অহংকার করেছিলাম যে মরার পরেও কি করে বাদশাহী করে, সারা বিশ্ব দেখলাম সবাই বেঁচে থেকে, জীবনে বেঁচে থেকে বাদশাহী করে, আপনি তো মরে যাওয়ার পরেও বাদশাহী করছেন, তাই আপনার বাদশাহী দরবারে ঢুকলাম শয়তান। হে খাজা গরিব নওয়াজ, খাজা গরিব নওয়াজ আল্লাহর ওলি কিনা? না, খাজা বাবা আল্লাহর ওলি হতে পারে না, ঠিক না? আমি আল্লাহর ওলি কিনা হ্যাঁও বললো না, আর আল্লাহর ওলি নয় নাও বললো না। কি বলতে যাচ্ছেন? খাজা গরিব নওয়াজ কি আল্লাহর ওলি আছেন না নয়? আল্লাহর ওলি তো, হ্যাঁ না বলেন? আল্লাহর ওলি তো খাজা গরিব নওয়াজ এমন আল্লাহর ওলি। খাজা গরিব নওয়াজ ভারতবর্ষে আসার আগে অনেক ওলি এসেছিল, পৃথ্বীরাজের ভয়ে সব পালা ছিল। আর কোরআন পাকে কি বলছে? আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন। আলা মানে সাবধান, ডেঞ্জার, হুঁশিয়ার, মানে যেখানে রিস্ক আছে, যেখানে মরণ আছে, যেখানে ফাঁদ আছে, মরণ ফাঁদ, সেই জায়গার নিচে একটা বোর্ড লাগিয়ে দেয়, ট্রান্সফরমার নিচে একটা বোর্ড লাগানো থাকে কারেন্টের, কি ডেঞ্জার, হুঁশিয়ার, সাবধান। তার মানে এর উপরে তুমি উঠতে যাও না, ফুটুস হয়ে যাবে। আর ফুটুস হয়ে গেলে না থাকবে হিন্দুস্তানে, না যেতে পারবে পাকিস্তানে, যাবে কোথায়? হয় শ্মশানে, না হলে কবরস্থানে, ঠিক না? তাতে এইরকম ধরনের, যেমন এখানে আবার ডেঞ্জার, তো এরকম আল্লাহ পাক তার প্রিয় বন্ধুদের শানও আগে দিয়েছে আলা, জেনে রাখো, সাবধান, ডেঞ্জার, হুঁশিয়ার, কি
ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, নিঃসন্দেহে আউলিয়া আল্লাহরা, যারা আল্লাহর প্রিয় মাহবুব, যারা আল্লাহর প্রিয় বন্ধু, যারা আল্লাহর ওলি, লা খাউফুন, তারা ভয় পায় না। ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন, তারা ভয় পায় না। তাহলে কাউকে ভয় পায় আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের উপরে কোনো ভয় নাই, আউলিয়া আল্লাহদের উপরে কোনো ভয় নাই, এবং তারা চিন্তিত হবে না, মর্মপীড়িত হবে না, দুঃখজনক হবে না। তার মানে তাদের কোনো দুঃখ নাই। মোল্লারা বলে কি নবী ব্যতীত সব নবী আর ওলিরা নাকি নাফসি নাফসি করবে। তো বোকা কোরআন কি বলছে? আউলিয়াদের কোনো ভয় নাই, যাদের ভয় তারা তো নাফসি নাফসি করবে, আমার কি হবে, আমার কি হবে, আমার কি হবে। আর আল্লাহ যাদের সম্পর্কে সার্টিফিকেট দিচ্ছেন তাদের ব্যাপারে মোল্লারা বলছে সবাই নাফসি নাফসি করবে। তার মানে এরা কোরআন মানে না, কোরআন না মানার কারণে এরা কাফের। হাজার নামাজ পড়েও কপালে কালো দাগ ফেললেও। তো ব্রাদার মিল্লাত, খাজা গরিব নওয়াজের কথা বলতে বলতে আমি এতদূর পর্যন্ত চলে এলাম। আরে একটু বড় ভাইটাল কথা বলবো কোরআন থেকে, তার আগে খাজা আবার কথাটা বলে দিই। খাজা গরিব নওয়াজ কি বললেন? যে আমি হোসেনের কদম তলে আমার জান মান তন সব সঁপে দিয়েছি। জান মান নিসারম বিনায়ে হুসাইন, মানম গোলামে গোলামানে হুসাইন। আমি আমার জান মন সব সঁপে দিয়েছি হোসেনের কদম তলে, এবং যে হয়েছে হোসেনের গোলাম, আমি খাজা হয়েছি সেই গোলামের গোলাম। এই ভাই দরুদ নামাজে পড়ি না? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ পড়ি না? আয় আল্লাহ মুহাম্মাদের উপরে দরুদ এবং মুহাম্মাদের আওলাদের উপরে দরুদ। বাঁধা ধরা আছে না যে আমার এই আওলাদ পর্যন্ত পড়বে, বাকি যত আওলাদ তাদের উপর পড়বে না কিয়ামত পর্যন্ত। ইমাম মেহেদী এই জন্য বাকি রেখেছে, কারণ ইমাম মেহেদী আসার আগে অনেক আওলাদ আসছে। জি, তাহলে ইমাম মেহেদীর আসার আগে অনেক আওলাদ আছে। খাজা বাবা কার আওলাদ? নবীর আওলাদ। কেন? আলীর পুত্র হোসেন, হোসেনের সিরিয়াল থেকে আলী রাজা আলাইহিস সালাম, তার বংশ নসব থেকে খাজা গরিব নওয়াজ। খাজা গরিব নওয়াজ বাপের থেকে হোসাইনি, পিতৃ নসব থেকে হোসাইনি, মাতৃ নসব থেকে হাসানি। তাহলে বোঝা গেল মাও হাসানি নবীর বংশ, বাপও হোসাইনি নবীর বংশ। খাজা বাবা কার বংশ? নবীর বংশ। নবীর উপরে দরুদ, তার আওলাদের উপরে দরুদ, খাজা বাবার উপরে দরুদ, ঠিক না? তাহলে যার উপরে নামাজে দরুদ পড়বো সেই খাজা বাবা। ডিস্টার্ব হচ্ছে কথা, সবাই এক কান দিয়ে শুনুন। কথা খারাপ লাগছে নাকি? না বুঝে আসেন? আমি মনে করি খুব হালকা কথা বলছি যাতে সহজে বুঝে আসে। যে খাজা বাবা, একে সাধারণ ভাববেন না, ইনি হলেন নবীর আওলাদ। তাহলে আজকে যারা নামাজ পড়ছে খাজা খাজা মানে না, তার মানে তাদের নামাজ হয় না। কারণ আপনি দরুদ পড়ছেন নবীর উপরে এবং তার আওলাদের উপরে, তাহলে আপনি নাম মানলেও খাজা বাবার উপরে দরুদ পড়ছেন। কেন? খাজা বাবা নবীর আওলাদ। তো নবীর আওলাদ হয়ে খাজা বাবা বললেন কি যে হোসেনের গোলাম, যে হোসেনের গোলাম আমি সেই গোলামের গোলাম। জোরে বলা যাবে? আচ্ছা, হোসেনের যে গোলাম সে কি নবীর ঘরানা হবে? নবীর আওলাদ হবে? যে হোসেনের গোলাম, হোসেনের গোলাম তো হিন্দু হতে পারে, জৈনও হতে পারে, নাসারা হতে পারে, বৌদ্ধ হতে পারে। সবাই তো গোলামি করার জন্য খাজা বাবার দরবারে যাচ্ছে কি জি। আর হোসেন কি বলছে? হোসেনের আমার যে গোলাম, আমি গোলামের এত মর্যাদা উপরে রাখি কেন? আমার হোসেনের যে গোলাম হয়েছে তার জন্য সব মাফ হয়ে গেছে, বেগুনাহ হয়ে গেছে, তাই আমি তার গোলাম হয়েছি। এটা একটা দিক। দ্বিতীয় দিকটা একটু বলি। আমি যখন কাসিদাটা পড়লাম ফার্সি ভাষায়, তো তার মানে আমি বের করলাম ডিকশনারি দিয়ে, ভুল না হয়ে যায়। যদি বুঝার ভুল হয় ভালো করে বোঝার চেষ্টা করে। খুব গড়াই যাচ্ছে, একবারে ভিতরে জায়গায়। কেন? ফল দেখলে হবে না, আগে দেখতে হবে গাছের ভিতটা কোথায়। খাওয়ার ফল না বিষ ফল?
খাজা গরিব নওয়াজ কি বললেন যে আমার জান মন মানে আমার জান না থাকলে আমি কি জিন্দা না মুর্দা? মুর্দা। জান আছে তবে মন কাজ করবে, জান থাকলেও হবে না, জান তো আছে মন নাই। একজন লোক ডিসকানেক্ট মানে মস্তিষ্ক কাজ করে না, বিবেক লোভ, মেমোরি খারাপ, তাকে বলে পাগল, তাই না? তো তার মন আছে, তো যার বিবেক নাই মন কাজ করবে? হ্যাঁ, ডিসকানেক্ট, ঠিক না? তাহলে জান আর মন, জান যদি সুস্থ থাকে, মন বিবেক সুস্থ থাকে, তাহলে সব ঠিক আছে, তাই না? একটা অঙ্গ চলে যাক অসুবিধা নেই, একটা হাত চলে যাক কাজ করে নেবে, পা চলে যাক কাজ করে নেবে, কিন্তু এটা যদি চলে যায় সব আছে, কি সব আছে। রাজার ছেলের পা, হাত পা, মুখ সব আছে, সুশ্রী রাজকুমার মস্তিষ্ক ব্রেন ডিফেক্ট, কি হবে? যে জমিদার যে সেই যে রাজার দরবারে গোলামি করে, সেও তার মেয়েকে দিবে না, বলে যার মস্তিষ্ক নেই পাগল তো মেরে ফেলবে পিছনে, ঠিক না? হ্যাঁ, দেবে না তার মেয়েকে, কেন? মেন জিনিস নাই। তাহলে হাত পা অঙ্গ প্রত্যঙ্গ সবই আছে, আর আমার খাজা বলছেন আমি দিয়ে দিলাম মন মস্তিষ্ক জান কার? হোসেনের কদম তলে। বলে হিন্দুস্তানের সম্রাট, আমি প্রজা, উনি রাজা। প্রজা প্রশ্ন করতেই পারে, এ খাজা বাবা এ কি কথা, হোসেন কবে আর আপনি কবে? আপনার পৃথিবীতে আগমন 537 খ্রিস্টাব্দে, এই 537 হিজরি, জি। আর ইমাম হুসাইন 61 হিজরিতে পৃথিবী থেকে বিদায়। আপনি এসছেন 537 হিজরিতে, আর ইমাম হোসেন 61 হিজরিতে। কত বছরের ডিফারেন্স? 5-এর কাছাকাছি, 4.5 পার। তাহলে 450 বছর, 450 বছর হোসেনের সঙ্গে আপনার ডিফারেন্স। তো আপনার জান মন, তো জান মন যা কিছু পেয়েছেন আপনি 537 হিজরিতে পেয়েছেন, কি তারপরে বড় হয়েছে তবে তো বলতে শিখেছেন, তাই না? তার মানে 550 বছর পরে আপনি বলেছেন, কেন 37 থেকে 550 বছর, ততদূর পর্যন্ত অনেক ছেলের জ্ঞান গরিমা মন মস্তিষ্ক ঠিক হয়ে যায়, অনেক স্মার্ট হয়ে যায়। তো 550 বছর পরে আপনি বললেন যে হোসেনের কদম তলে আমার জান মান সব সঁপে দিয়েছি, সব সঁপে দিয়েছি, আর আমার ইমাম হোসেন 61 হিজরিতে বিদায় নিয়েছে। তো আপনি হোসেনকে পেয়েছেন কোথায় যে আপনার কদম, তার কদমে আপনি জান সঁপে দিয়েছেন, মন সঁপে দিয়েছেন, মস্তিষ্ক সঁপে দিয়েছেন? হোসেন তো চলে গেছেন, কার কদমে সঁপলেন? বলে আরে পাগল, বুঝতে পারছিস না, হোসেন দৈহিক ভাবে গেলেও হোসেন নুরানি ভাবে যায় না, হোসেন রুহানি ভাবে যায় না, হোসেন নফসানি ভাবে যায় না। এই জন্য হোসেনকে পাওয়ার জন্য পীরের গোলামি করতে হয়। তো শোন, আমি কেমন করে হোসেনকে পেয়েছি, যে খাজা গরিব নওয়াজে কি বলছেন, কবে হোসেন আর আপনি কবে? তো আমার মুর্শিদ সর্বদাই বলতেন, বাবা মঈনুদ্দিন আমি কিছু নয়, আমি হোসেনের গোলাম, আমি হোসেনের গোলাম, আমি হোসেনের গোলাম। এ বাবা মঈনুদ্দিন আমি কিছু নয়, আমি হোসেনের গোলাম, বাস আমি হোসেনের গোলামি করছি। এই গোলামি যেন আমার কায়েম থাকে চিরস্থায়ী, এই গোলামি নিয়ে যেন আমি মরতে পারি, আমি হোসেনের গোলামি করছি। তো আমি খাজা গরিব নওয়াজ আমার মুর্শিদের সুরাতে, কেন বুয়াদি শাহ কালান্দার আলাইহির রহমা তার দেওয়ানে মসনবীতে লিখেছেন, বা শাকলে শাখ দিদাম মুস্তাফা রা না দিদাম মুস্তাফা রা, আমি আমার মুর্শিদের সুরাতে মুস্তাফাকে দেখেছি, না 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 মুস্তাফাকে দেখিনি বরং খোদাকে দেখেছি। অতএব গোলাম মুরিদরা কি করে, পীরের সুরতে, পীরের সুরতে ওলিকে দেখে, ওলির সুরতে আলীকে দেখে, হোসেনকে দেখে, পঞ্জতনকে দেখে, তাদের সুরতে নবী মুস্তাফা নূরানীকে দেখে, নবী মুস্তাফার সুরতে খোদাকে দেখে। তাই নবী পাক বললেন, মান রানি ফাকাত রাআল হক। বুখারী শরীফের হাদিস, যে আমাকে দেখলো সে হককে দেখলো, খোদাকে দেখলো, আল্লাহকে দেখলো, পুরো হকটাই দেখলো। জোরে বলেন, কথা বুঝতে পারছেন? তা আমি আমার মুর্শিদের সুরাতে হোসেনকে দেখেছি। ওসমান হারুনি আমার পীর, তার সুরাতে ফানা হয়ে
আমি মুর্শিদের সুরতের মধ্যে আমি হোসেনকে দেখেছি। যেই মুর্শিদের সুরতের মধ্যে আমি হোসেনকে দেখেছি, তখনই আমি আমার জান মান সব উসমান হারুনের সুরত যখন হোসেনি সুরত হলো দেখছি, তো হোসেনি কদমে আমি সব সঁপে দিয়েছি। ইয়ানি মুর্শিদের কদমে জান মান সঁপে দেওয়া মানে হোসেনের কদমে সঁপে দেওয়া। আর আমার মুর্শিদ বলতেন, বাবা আমি হোসেনের গোলাম। খাজা বাবা বলছেন আপনি হোসেনের গোলাম, তো আমি গোলামের গোলাম। কি বুঝে গেল? মুর্শিদ বলছে আমি হোসেনের গোলাম, খাজা বাবা বলছেন তাহলে আপনি যখন হোসেনের গোলাম তো আমি গোলামের গোলাম। বুঝে গেল না? বুঝে আল্লাহর নবী বলছেন জিক্রে জালিদ থেকে জিক্রে খাফি। জিক্রে খাফি কাকে বলে? দমের মাধ্যমে বুঝতেই পারবে না, জবানও হিলে না, মুখও হিলে না, পায়খানা পেচ্ছাপ কল কারখানা খাওয়া বসা শুয়া সব কিছু চলবে, জিকির চলবে। এটাকে কোরআনে বলা হয়েছে দায়মুস সালাত, সর্বদাই নামাজে থাকা। হ্যাঁ, আর আমার খাজা গরিব নওয়াজ কি বলেছেন? ওই ইসরার হাকিকে, ইসরারে হাকিকে কি লিখেছেন? লিখেছেন নামাজে জাহেদা সাজদা সাজুদা। তাই বলো না, খাজা বাবার সঙ্গে একটু বলো তো। খাজা বাবার খালি কাহিনী বলবো, তার তালিম বলবো না। নামাজে জাহেদা সাজদা সাজুদা, নামাজে আশিকা তরকে ওজুদা। তা সব ফারসি ওয়ালা কিতাব, এখন উর্দুতে তরজমা বেরিয়েছে, বাংলা এখন দু একটা বেরিয়েছে কিনা আমি শুনেছি বলে বেরোচ্ছে। তো যাই হোক, নামাজে জাহেদা নামাজিও, আমি কারো নামাজের মিসাল করছি না, ভালো করে শোনো। খাজা বাবার থেকে তুমি কি বেশি বুঝে গেছো নাকি নামাজ? হ্যাঁ, তোমার বাপ দাদা 14 পুরুষকে ঈমান দিয়েছে, মুসলমান হলো, তারপরে তুমি এখন নামাজি হলে, তুমি বললে সব নামাজ পাল্টে দিয়েছো। কোরআন হাদিস থেকে প্রমাণ দেবো, নবী পাকের যে নামাজ, কসম খোদার আজকে সেই নামাজ নেই, সব পাল্টে দিয়েছে। যে কারণে মাওলা আলী মসজিদেই যেতেন না, প্রমাণ দিয়ে দেবো খুব সাবধান। খাজা গরিব নওয়াজ বলছেন কত বড় কথা, হিম্মত থাকে তার বইটাকে ব্যান্ড করো। নামাজে জাহেদা সাজদা সাজুদা, জাহেদ মানে ধর্মভীরু, যারা ধর্মভীরু কি নামাজি রে বাবা, ধর্মভীরু নামাজিদের ওঠা বসা সাজদা সাজুদ, ওই নামাজ, ওই নামাজি আল্লাহ পাওয়া যায় না। নামাজে আশিকা তরকে ওজুদা, যারা আশিক নামাজ, আশিকি নামাজ, তারা ওজুদকে নিয়ে নামাজ পড়ে না, ওজুদ রেখে দিয়ে নামাজ পড়ে। হয় মোল্লা তোমার মানবো না, খাজা বাবাকে মানবো যে আমার 14 পুরুষকে মুসলমান বানিয়েছে? তুমি মোল্লা দেখবে আমি বসে আছি, কিন্তু আমার খাজা বলছে আশিক নামাজ, তারা বসে আছে নামাজ পড়ছে। তুমি কি বুঝবে নামাজের? এসব বুঝিয়ে দাও। কাকে বলে নামাজ? নামাজের আরবি কি? সালাত। সালাতের মানে কি? সংযোগ। তো যারা আল্লাহর ওলির সাথে, আলীর সাথে, নবীর সাথে, আল্লাহর সাথে কানেকশন লেগে আছে, সর্বদাই নামাজে আছে, সর্বদাই নামাজে আছে। আচ্ছা, একটা টপিক দেবো এই নামাজের ব্যাপারে, দেবো একটা টপিক। হায় হায় হায়, খাজা গরিব নওয়াজ বলছেন কি, ইলমে মারফত যারা, শরীয়ত নয় রে, শরীয়তের বাচ্চারা, ইলমে মারফত যারা, ইলমে যারা মারফতের দাবি করে, মানে আল্লাহকে চিনেছে, নবীকে চিনেছে, আলে নবীকে চিনেছে, আল্লাহর সৃষ্টি কুলকে চিনেছে। তাই আলী বললেন মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা নাফসা ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজের নফসকে চিনেছে, যে নিজের নফসকে চিনেছে, সে তার রবকে চিনেছে। তার রবকে চেনার দরকার নাই, আগে নফসকে চিনো, নিজেকে চিনো, নিজেকে চিনলেই আল্লাহ চেনা হবে। তার মানে আল্লাহ দূরে না, ইমানলা বলে আল্লাহ দূরে। কত দূরে? পড়াই ঝগড়া, ওই ইমামের নামাজ পড়বে না, মসজিদ ডিঙে সে পড়াই যায়। তার মানে মোল্লার সঙ্গে ঝগড়া নয়, আল্লাহর সঙ্গে ঝগড়া। বলে কিরকম? তোরাই বলিস মসজিদ ইবাদতের ঘর, এই মসজিদে কি আল্লাহ নাই? বলে থাকলেও এই আল্লাহর সঙ্গে ঝগড়া, সেই আল্লাহর সঙ্গে দোস্তি।
খারাপ লাগছে? এ তো হচ্ছে না। এরা আল্লাহর সঙ্গে ঝগড়া করতে কম করেনি, এরা নাকি দিন দেখাবে। হ্যাঁ, বান্দার সঙ্গে ঝগড়া করতে তো আল্লাহর সঙ্গে। হে শোনেন, রাত হয়ে গেছে, ওই আয়াত নিয়ে যাবো না। টপিক যখন চলে সে খাজা বাবা সবাই চাইছে ওই খাজা বাবার শান নিয়ে যেদিন করবেন সেদিন বলবেন যে টপিকটা বলেছিলেন ওই টপিকটা করবেন। কারণ এই যত নবীর পরে যারা জোর করে দখল করে বসেছে না, ওরা কোরআন মোতাবেক মুনাফিক আছে, কাফের আছে, প্রমাণ করে দেবো নেক্সট বারে। আমি ওই টপিকটা দেবো বলছিলাম, যাক নেক্সট বারে দেবো। কোরআন মোতাবেক আমি দলিল দেবো। আর তোর হাদিস, কোরআনের উপরে যদি হাদিস থাকে তো নিয়ে আয় বাপের বেটা। এরা আল্লাহকে আল্লাহ বলেনি, শয়তানকে আল্লাহ বলেছে। একটা যুদ্ধের কথা বলছি, একটা এই হাদিসটা আছে বুখারীতে, এই হাদিসটা আছে মুসলিমে, এই হাদিসটা আছে সারা সুন্নাহ, এই হাদিসটা আছে মিশকাতে। আমি যে কটা হাদিস পড়েছি, বাকি আরো অন্যান্য কিতাবে আছে। হুনাইনের যুদ্ধে হযরত ওমর যখন পালাচ্ছে নবীকে ছেড়ে জান বাঁচাবার তাগিদে, তো সাহাবাগণের মধ্যে একজন জিজ্ঞেস করছে, আর আপনি যাচ্ছেন কোথায়? বলে আল্লাহর হুকুম হয়েছে ভাগো। কি বললেন? আল্লাহর হুকুম হয়েছে ভাগো। তার মানে আল্লাহর হুকুম হয়েছে নবী তুমি মরো, ওমর উপরে হুকুম হয়েছে তুমি ভাগো। নবীকে যুদ্ধের ময়দানে শত্রুদের মাঝে ছেড়ে দিয়েছে, তুমি মরো, ওটা আল্লাহর হুকুম। আমি বাঁচি, এটা আল্লাহর হুকুম। আল্লাহ বলছে ওমর ভাগো, নবীকে বলেনি ভাগো, ওমরকে বলেছে ভাগো। ভাই বললে ওমর মাননেওয়ালা, ভাই আমিও মানি, কেন মানবো না? হ্যাঁ, আমি নিম ফলকেও মানি, আম ফলকেও মানি, আঙ্গুরকেও মানি। নিম ফল যেখানে কাজে লাগায় সেই জায়গায় কাজে লাগায়, আঙ্গুর যেখানে কাজে লাগায় সেই জায়গায় কাজে লাগায়। তো তিতের জায়গায় তিতো, মিষ্টির জায়গায় মিষ্টি। মানবো না কোনটা? শয়তানকে যখন মানি তো ফের ওমরকে মানবো না কেন? কি শয়তানকে মানবো না? আরে শয়তানকে যদি না মানি, মানে কি? কিরকম মানি? মানে কি তার আমি তাবেদার নাকি? না, তার আমি তাবেদার না। কারণ সে ছিল বড় হযরত আলাইহিস সালাম ছিল। কেন যত ফেরেশতার নামে আগে হযরত লাগানো হয় তারপরে আলাইহিস সালাম বলা হয় না? সে তাদের ওস্তাদ ছিল, তাহলে সে বড় হযরত, হুজুরে আলা হযরত। হ্যাঁ, আরে আজকের কি আলা হযরত দেখবে? ফেরেশতাদের সবথেকে বড় আলা হযরত কে ছিল? এই আলা হযরত কে ছিল? আজাজিল। আজাজিল ছিল আলা হযরত, আজকেও সে আলা হযরত। আর সেই দলে কেন ঢুকেছে? তোরাও দাবি কর আলা হযরত। তাই ওই এলাকার ওই মাসলাকের মধ্যে আহমদ ইয়ার খান নাইমি সাহেব একটি কিতাব লিখেছে। সেই কিতাবটির নাম হলো হযরতে আমিরে মুয়াবিয়া আস্তাগফিরুল্লাহ। সেই কিতাবের মধ্যে কি লিখেছে? মুয়াবিয়া ইয়াজিদকে যখন খেলাফতে মসনদে বসালো, মুয়াবিয়া তার ইয়াজিদ বেটাকে বলছে, উপদেশ দিচ্ছে, বেটা ইয়াজিদ ভালো করে জেনে রাখ, এই যে খেলাফতে মসনদ না তোমাকে বসিয়েছি, এই খেলাফত আমাদের অধিকারে নেই, এর হকদার আমরা নয়। এই খলিফা বা খেলাফত হচ্ছে আলী এবং তার আওলাদগণের অধিকার। খুদ মুয়াবিয়াকে বলতে হয়েছে বেটা, বলে ওমরকে মানে না, আবু বকরকে মানে না, শিয়া হয়ে গেছে। সর্বপ্রথম তোর আহমদ ইয়ার খান নাইমিকে শিয়া বল, আর সেই কিতাবে মুয়াবিয়াকে শিয়া বল। কেন? মুয়াবিয়া বলছে এই খেলাফতের হকদার হচ্ছে আলী এবং আলীর আওলাদ। তাহলে মুয়াবিয়াকে তোরা সাহাবী জলিলুল কদর বলে মানিস, এটাও মানতে হবে। তাহলে মুয়াবিয়া বোল্ড করে দিয়েছে আবু বকরকে, ওমরকে ছক্কা মাঠের বাইরে বের করে দিয়েছে। কি? তাহলে আলীর হক, আওলাদে আলীর হক যারা হক মেরে খায়, জালেম না আলেম? তাহলে মুয়াবিয়া বলছে আলীর হক, আলীর আওলাদের হক, আর আবু বকর হক ছিনিয়েছে, আলীর হক ছিনিয়েছে, ওমর ছিনিয়েছে, উসমান ছিনিয়েছে। তাহলে মুয়াবিয়া আবু বকরকে জালিম বানালো, উসমানকে জালিম বানালো, ওমরকে জালিম বানালো। কোরআন বলছে আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন, জালিম কওমদেরকে আল্লাহ কখনো হেদায়েত করে না। আবে কামবাকাত মোল্লা, তুই আমাকে কাফের বললে, তোর মতো বড় মোল্লা আমার পায়ে জুতো তোলাতে রাখি হাজার কাফের বললো আমি কাফের
44, 45, 47 নম্বর আয়াতটা দেখে কি লিখছে? মাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। যে ব্যক্তি আল্লাহ পাকের নাযিল করা অনুযায়ী হুকুম পালন করে না তারাই কাফের। নাযিল করা, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে রাসূল, আপনার দিকে আপনার রবের পক্ষ হতে নাযিল করা হয়েছে বেলায়েতে আলী পৌঁছে দাও। তো বেলায়েতে আলীকে যারা না মানে তারা কাফের। আল্লাহ পাকের নাযিল করা অনুযায়ী যারা মানে না, হুকুম পালন করে না, তারা কাফের। মাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। আল্লাহ পাকের নাযিল করা অনুযায়ী যারা হুকুম পালন করে না তারা হলো জালিম। মাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ পাকের নাযিল করা হুকুম অনুযায়ী যারা ফয়সালা করে না, হুকুম মানে না, তারা হলো ফাসিক, রিজেক্ট। তাতে তুমি থাকবে কোথায়? আমার আলীর বেলায়াতকে কি এই তিন খলিফা মেনেছিল? যদি মানেনি তাহলে এরা জালেম না কাফের না ফাসিক? মুআবিয়ার ফয়সালাই দেখে নাও। জি, আমরা নামাজ পড়ব কার উপরে? নবী আর আলে নবীর উপরে। তারা আগে থাকবে না পিছনে থাকবে? যার উপরে দরুদ পড়ব সে থাকবে পেছনে, আর যে কমবাখাত ইমাম হবে সে থাকবে নবী আর আলে নবীর আগে। হ্যাঁ, তো দেখে নাও কারা ডিঙি আগে গিয়েছিল। খুলেছি কোথায় এখনো? কোরআন নিয়ে খুললে না তুমি যে কার বেটা সেটাও ভুলে যাবে। হ্যাঁ, বাফারা হয়ে যাবে, আপনার নাম বলতে পারবে না। জি, কোরআন কিছুই পড়ো না ইনশাআল্লাহ। আহলে চিশতি খাজা মাননেওয়ালা আলী পাকের দরবারের গোলাম কোরআন পড়নেওয়ালা আছে। জি, শুধু কোরআন নয়, তোমার মসজিদের ওই যে খুতবাটা না, ইলমি খুতবা, ওইটাকে নিয়ে বসে যাও, দেখবো কত বড় বাপের বেটা। মাসালু আহলে বাইতে কা সাফিনাতে নূহিন মান রাকিবুহা নাজা মান তাকাল্লুফা না গারাকা। ওই খুতবাতে আছে, বেকুব মোল্লারা পড়ে আর নামাজিরাও শোনে। কি বলছে নবী পাক? আমার আহলে বায়াতের দৃষ্টান্ত হচ্ছে, মিশাল হচ্ছে নূহ নবীর কিস্তির মতো। নূহ নবীর কিস্তিতে যারা সওয়ার হয়েছিল তারা যেমন মুক্তি পেয়েছিল, আমার আহলে বায়াতের আদর্শের উপরে যারা সওয়ার থাকবে তারাও মুক্তি পেয়ে যাবে। তাহলে খুতবাতে লেখা আছে, মোল্লা পড়তেছে, যাদের আদর্শ উপরে যে হোসাইনি রঙে, হাসানি রঙে, আহলে বায়াতের রঙে থাকবে সে জান্নাতি হবে। তাদের নামকে রেখেছে 6 নম্বরে, 7 নম্বরে। আর যারা মানবে তাদেরকে রেখেছে আগে। তার মানে আগে আবু বকর, উমর, উসমান খুতবাতে পড়ছে, হায় রে কমবখত মৌলবী। এবার বলো, জাহাজ থেকে যদি কেউ আগে যেতে চায় সে সমুদ্রে ডুবে মরবে, তোরাও ডুবে মর। তোদের মতো ডুবে মরতে যাবে? আহলে বায়াতের আদর্শ যারা সওয়ার হয়ে গেছে তারা মুক্তি পেয়ে গেছে, তারা ডুববে না, তারা গারক মানে ডুবে যাবে। আমার আহলে বায়াতের আগেও বেরো না আর ছেড়েও দিও না, নবী পাকের আদেশ। আমার আহলে বায়াতকে শিখাতে যেও না, তারা তোমাদের থেকে অনেক বড় আলেম। আল্লাহর নবীর ওয়াস্তে মাওলা আলাইহিস সালাম কি বলছেন? যে আল্লাহ পাক আমার নবী বলছেন আলীকে 10 প্রকার ইলম দেওয়া হয়েছে। আলী যেদিন জমিন থেকে উঠে যাবে 9 প্রকার ইলম নিয়ে উঠে যাবে। 1 প্রকার ইলম সারা বিশ্বের লোককে দেওয়া হয়েছে, সেই সারা বিশ্বের মধ্যে আলীও আছে। তাহলে বোঝা গেল 9-10 প্রকার ইলমের অধিকারী আহলে বায়াত। এখন মাওলানা আলী জানবে, হাসান হাসান ওই ইলম শিখবে না, বাবলি চলে যাবে। আমি জানবো আমার বেটাকে শিখবো না, আমি ইলম নিয়ে চলে যাবো কি? তাহলে আমার নবী বলছে আমার আহলে বায়াতকে শেখাতে যেও না। আর এরা কি করেছে? মা খাতুনে জান্নাত বাগে ফাদা কানতে গেছে, ও আবার হাদিস শিখাচ্ছে। হ্যাঁ, না বোঝা গেল? নবী বলছে আমার আহলে বায়াতকে শিখাতে যেও না। আর আবু বকর বলছে তোমার বাবা বলে গেছে, তার কোনো ওয়ারিস নাই, যা ছেড়ে গেছে সব সাদকা। তা মা ফাতেমার বাবা মা ফাতেমাকে বলে গেল না, ওই চাকরকে বলে গেল, দারের ভিখারি। আহলে বায়াত হলো দাতা, এরা লেনেওয়ালা ভিখারি। হ্যাঁ,
আরে টাকার উল্টো পিঠ, জাল নোট দেখি বলে এটা দেখ, দুটোই জাল, দুদিকেই জাল। না, ও সব ধোঁকা দেওয়ার দিন চলে গেছে। বাস হুসাইনি হাসানি আহলে বাইত মাননেওয়ালা যাদের নসিব ভালো, কসম খোদার আমার নবী বলছেন যাদের রক্ত হালাল আছে, যখনই আলীর দাওয়াত পেয়ে যাবে তারা সঙ্গে সঙ্গে আলীওয়ালা হয়ে যাবে। বাস নামাজে জাহেদা সাজদা সুজুদাস্ত, নামাজে আশিকা দরকে ওজুদাস্ত। খাজা বলছেন ওই জাহেদ মৌলবীদের নামাজ উঠক বৈঠক। আচ্ছা বলেন একটা কথা বলে দিই, আকিমুস সালাতা লিযিকরি, কোরআন বলছে, আল্লাহ বলছে নামাজ কায়েম করো আমার স্মরণের জন্য। নামাজ কি জন্য? আল্লাহ স্মরণ, আল্লাহ স্মরণে করব। আল্লাহু আকবার। হাত বাঁধার যে খেয়ালটা এখান থেকে না এমনি ভাবে শেখা, তাহলে এই দিল থেকে স্মরণ হলো হাত বাঁধো, দিল থেকে খেয়াল হলো হাত ওঠাও, দিল থেকে খেয়াল হলো সূরা ফাতিহা পড়ো, দিল থেকে খেয়াল হলো একটা সূরা পড়ো, দিল থেকে খেয়াল হলো রুকুতে যাও, রুকুতে খেয়াল হলো সুবহানাল আজিম পড়ো। কবার পড়ো? 3 বার, 5 বার, 7 বার। আচ্ছা তাহলে গুনে গুনে 1 2 3, দিল থেকে স্মরণ কি হচ্ছে? আল্লাহ স্মরণ না অঙ্কের স্মরণ? অঙ্কের স্মরণ। আল্লাহ বলছে আমার স্মরণে নামাজ পড়ো, আর এ করছে অঙ্কের স্মরণে নামাজ পড়ছে। এবার সাজদায় যাচ্ছ, সুবহানাল্লাহ আল্লাহ, সুবহানাল্লাহ আল্লাহ, 2 বার হলো, সুবহানাল্লাহ আল্লাহ, 3 বার হলো, আল্লাহু আকবার একটা হলো, আরেকবার আল্লাহু আকবার, সিজদায় গেল, এটা দুটো সিজদা, সুবহানাল্লাহ আল্লাহ, সুবহানাল্লাহ আল্লাহ, 3টা হলো, তাহলে আল্লাহু আকবার, 1 রাকাত হলো, দুটো সিজদা হলো, একটা রুকু হলো, 1 রাকাত হলো, 2 রাকাত হলো। খালি গুনার গুনাহ, গুনে গুনে গুনে। ওই জানো লাইলি, তোমাকে আমি খুব মহব্বত করি। বলি কিরকম মহব্বত? বলে রোজানা 100 বার করে তোমার নাম জপ করি। জুতোটা খুলবে আর মুখে মুখে লাগাবে। তুই যদি আমার আশেক যে আমাকে মহব্বত করে, সে আবার গুনে গুনে মহব্বত করে। আমি যে যাকে ভালোবাসে গুনে গুনে, এই তোমাকে গুনে গুনে আমি ভালোবাসি, বলে গুনে গুনে দূর হয়ে গেল থেকে। তা আল্লাহর নামাজ পড়বো, আল্লাহর ইবাদত করবে গুনে গুনে। তোমার হৃদয়ে দিলে যদি অঙ্কের খেয়াল, এত রাকাত, এত সাজদা, এত তাসবিহ, এত রুকু, আল্লাহ স্মরণ হলো কোথায়? তাও আবার হলো কোথায়? লাস্টে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আঙ্গুল দেখাচ্ছে আগের দিকে। কোথায় আল্লাহ? কোথা? আগের দিকে আল্লাহ কোথা? আলী বলছেন নিজেকে চিনলে আল্লাহ চেনা যায়, ও দেখাচ্ছে আল্লাহ ওইদিকে। আর কোরআন বলছে ওয়া হুয়া মাকুম আয়না মা কুনতুম, সূরা আল হাদিদ, তুমি বান্দা তুমি যেখানেই থাকো না আমি তোমার সাথে আছি। তো আমি যেখানে, এখানে আল্লাহ আছে। ওয়াল আল্লাহ আশহাদু আল্লাহ, আমি সাক্ষী দিই ওই আল্লাহ, ওই আল্লাহ, ওই আল্লাহ। কি বলবো, আমরা তো পাগল বলবো না? তো এই পাগল নামাইদের সঙ্গী হয়ে নি, পাগলাগারদে ঢুকিয়ে দেবে। এই মোল্লাদেরকে রাঁচি দিয়ে যাও, তলি ভরা আমি দেবো। হ্যাঁ তো ভাই আমার কোথায় কি অবস্থা? এই ধরনের সব আল্লাহ নবী এইভাবে দেখিয়ে গেছিলেন ইবাদত। আল্লাহ নবী এইভাবে ইবাদত দেখিয়ে যাননি। আল্লাহ নবী কিয়ামত পর্যন্ত কি ঘটবে সব দেখে নিয়েছেন, বলে দিয়েছেন। আর গ্রিনল্যান্ডে কমাস দিন কমাস রাত, উত্তর মেরু দক্ষিণ মেরু কমাস দিন কমাস রাত, ওখানে কেমন ইবাদত হবে এগুলো কিছু বলে গেলেন না। হ্যাঁ আচ্ছা, আল্লাহ নবী না হয় জানেন, আল্লাহও কি জানে? আল্লাহও জানে না গ্রিনল্যান্ডটা তো আমারই সৃষ্টি, সেখানে কেমন নামাজ হবে? সমাজ দিন সমাজ রাত। এই মেন্টাল মৌলবীদিকে রাঁচির হাসপাতালে নিয়ে যাও, এদিকে বলবে টলি ভাড়া লাগে দেবো। হ্যাঁ যদি আরো বেশি কিছু লাগে ভিক্ষা দেবো, কারণ সাদকা জাকাতের মালে এদের পেট পুরো নয়, আরো দেবো। সাদকা জাকাতের মাল খেয়ে খেয়ে আর গেছে। আল্লাহর ইবাদত গুনে গুনে হয় না। কেন? বাস কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরআন, আমি তোমাদের কাছে অঙ্ক টঙ্ক হিসাব ইসকাত কিছুই পাইনি। আল্লাহ স্মরণ করতে গেলে আল্লাহকে দেখা যায় না। আলীর মহব্বত রাখো, এটা আলীর মহব্বতই আল্লাহর স্মরণ। তাই হয় বিশেষ নামাজ। আল্লাহ যেন আমাদের প্রত্যেককে ইমানে আমলে খায়ের আদা করেন। বাস এবার শেষ করে দিই। আবার কি বল না, অনেক রাত শীতকাল
আল্লাহ যেন আমাদের প্রত্যেককে তৌফিক। তবে ভাই একটা কথা বলে দিই, যেটা বলে গেছি আবার, যেমন তেমন কোন ভণ্ড চিশতিয়া কাদরিয়া মোল্লা মার্কা পীরদের পাল্লাই পড়ে না। মোল্লা মার্কা কেন বললাম জানেন? ওই কিছু মোল্লা প্রশ্ন করলে উত্তর দিতে পারবে না, এরা ওই মোল্লাদের মতো ঠোকাঠকি করে, আবার পাটটা ধরিয়ে নেয় বায়াত করে। এইরকম ধরনের মোল্লা মার্কা পীরদের, কালো মুখ পীরদের পাল্লাই পড়ো না, ধ্বংস হয়ে যাবে।